সুপ্রিয় দর্শক, রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট, জেলা দিনাজপুর, 2 দিন হাট বসে। সোমবার, বৃহস্পতিবার। আজকে সোমবারে হাট ছিল, এটি 26 জানুয়ারি 2026। আর মাংসের গরুর সাইডে আমরা দর্শক একটু মাংসের গরুগুলি বাজার দর তুলে ধরবো, যেমনটা দেখে আজকে দেখাবো কেমন বাজার দরটা যাচ্ছে। এবার সে আমরা শালম ভাইকে এবং রনি ভাইকে দেখছি, মনে হচ্ছে যে অলস সময় পার করছেন। ও ভাই হাফি গেছি ভাই। কতগুলো কিনলেন সব মিলে? এখানে আটটা হয়েছে ভাই। 8টা, সব দানব? হ্যাঁ, সব দানব। আর ওই বাড়ি পাশে থেকে আসতেছে 10টা। 10টা, ওগুলা কোথাকার? ওগুলো ছোটি বাড়ি। ছোটি বাড়ি, হাট থেকে কিনা তো। হ্যাঁ। রনি ভাই, কি অবস্থা বাজারের এখন? আগে তো কয়েকটি একটু বাই দামে কিনছিলেন, ওগুলোতে ব্যবসা হয়েছে আপনার? অনেক টাকা লস। লস? 2,500 টাকা লস। 20-22টা মালে না? 2 গাড়ি। 2 গাড়িতে। আর এগুলাতে আজকের গুলো কিরকম মনে হচ্ছে আবার? মাশাআল্লাহ, এগুলো একটু ভালো আছে। মনে হয় ব্যবসা হবে তো, আশা করেন? আল্লাহ ভালো জানেন। আপনি তো রেগুলার কাটেন, সেই হিসাবে তো একটা ধারণা আশা করা যায়। মাশাআল্লাহ, প্রতিটা গাড়িতে আশা থাকে ভাই। পাকটা আল্লাহ ইনশাআল্লাহ যাই করে আলহামদুলিল্লাহ। না, আপনাদের যেহেতু ব্যবসা টিকে রাখতে হয় তো ব্যবসা, বেশি বাজার কম বাজার বলে তো কথা না, কিনতে হয়। তো শালম ভাই, ব্যবসা করবে, এটা ছোট বড় মন নিয়ে চললে ব্যবসা করতে একটু বসে থাকেন, আমাদের একটু দেখান গরুগুলি। আসেন শালম ভাই। যাচ্ছে এই যে এগুলো কিন্তু কালেকশন হয়েছে আজকে রানীগঞ্জের হাট থেকে। আমাদের রনি ভাই নোয়াখালীর বরাবরই চৌমনি ওনার মাংসের দোকান। আর সহযোগিতা কিন্তু আমরা স্থানীয়ভাবে শালমের থেকে, শালম ভাই থেকে দিয়ে থাকে। আচ্ছা শালম ভাই, এটা কত কিনলেন আজকে বাজারে? 1,08,500 রনি ভাই করবি আলা সব দিন। ওনা ভালো ভালো লাগিয়া ভাই। আচ্ছা রনি ভাই, 1,08,500 কতখানি টার্গেট? 4 মণ শর্ট? 3.5 মণ। 3.5 মণ? তাহলে মন কত আসে? 30,000 টাকা মন তো। আচ্ছা, এটা কত কিনলেন তাহলে? 175। এটা কতখানি টার্গেট নিলেন? 6.5 মনে বলবেন না? 6.5 মনে বলে না দর্শক। আচ্ছা যাই হোক, এটা কত কিনলেন? 52। এটা তো হিটও আসছে মনে হয়। হাটের হিট টিকে না দর্শক, বাসায় গিয়ে হয় না। আচ্ছা, হাটে এলে এমনি হিট হয়। হাটে আসলে অযথা হিটে আসে। এটি 52.5। এটা কতখানি টার্গেট নিলেন? এটা 5 মণ 10 কেজি। 5 মণ 10 কেজি। এটা কিনে কত আপনার? এটা হলো 13,000। 113। এটাও কি 5 মণ দিবেন না? না একটু কম আছে? না, হ্যাঁ 4 মণ। 4 মণ। 4 মণ, আচ্ছা 4 মণ। আমি মনে করছিলাম যে 4 মণে বলবেন না। এটা কত কিনলেন তাহলে? 70। 170 জলস্থির। তাহলে সবগুলি মোটামুটি বড় দেখে কালেকশন করা হয়েছে। আর লোডের বিবেচনা করলে এটা মোটামুটি রনি ভাই 6 মণ তো প্লাস হবে, একটু প্লাস। এটা মনে হয় সবচেয়ে বেশি পড়তে হয়েছে মনে হয় আপনাদের কেনাগুলি। আচ্ছা, এটা হাইটে ভালো না উঁচাই আছে একটু? কোনটা? 41। এটি 41। আর সর্বশেষটা ভাইয়া, এটা কত কিনলেন? 51। এটা আপনাদের কতখানি মাংস আছে গায়ে? টার্গেট ফেল নাকি? 5.5 মণ 53 কিনে। আচ্ছা, এটা আপনাদের, এটা কত কিনা দাও? 8.5। এটা 4 মণ শর্ট ধরছেন না কি শালম ভাই? এটা 4 মণ আসবে না? রনি ভাই তো শর্ট বলে। হ্যাঁ এই রনি ভাই, কি বাজে আপনাদের ওখানে? কি বাজে? পা চর্বি বাদ। হাড় চলে? হাড়ও চলে না? আর চলে শুধু মায়াবাদ। মাংস ব্যবসা তো খুব কষ্ট আপনাদের ওখানে। শালম ভাই, দাম তো দিচ্ছেন, 2-একটা দাম দেখেন আমাদের দর্শক। এই যে আর হচ্ছে সবগুলো টোক আছে, একটাও বনস না। যেগুলো আছে একটু দাম বেশি চাই। আচ্ছা চাচার এটার দাম কত আজকে চাচ্ছিলেন? এটা চাওয়া দাম কেমন? এটা কত দাম লাগাইছেন? এটা দাম কইনি মনে হয়, দাম দেওয়া হয়নি না? আচ্ছা, এই কোন জোড়া দিচ্ছেন তাহলে? এই 2 পিস। ভালো আছে? এটার সঙ্গে এটা না জোড়া বিক্রি হয়ে গেছে? কোনটা? আচ্ছা জোড়া বাদ দেন। এটা সিঙ্গেল কত? 120। আর চাইছে কত আপনার থেকে? 25-এর দাম দেয়। 25-এর বাড়ি দিচ্ছে। পার্টি কিন্তু এখনও দেখা যাচ্ছে দর্শক গরুটির। বেশ দাম দেওয়া হয়েছে 25-এর বাড়ি, অর্থাৎ তার ভিতরে কিন্তু বাইরে হবে গরুটি। আর গরু তো পর্যাপ্ত ছিল আজকে আমদানি।
আগের মতো হুড়ে হুড়ি নাই। মোটামুটি দেখে শুনে কিনা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, এই যে পিচ্ছি ব্যাপারে দেখছি। সালামু আলাইকুম ভাইয়া, ভালো আছো? কথা বলবো না? কি খাইছো দুপুরে? উনি হ্যাঁ বর্তমান রানিং এ আছে, শিক্ষা অবস্থায়, হ্যাঁ? ব্যবসা শিক্ষা অবস্থায় আছে। একটু কথা বলো তো বাবা, কথা কও, কথা কও। কোনটা করো তোমার? কয়টা ব্যাস বিক্রি করছো আজকে? একটা। এখন যদি আমি তোমাকে জামাই করি, কয়টা গরু দেওয়া লাগবে কও? আমি তোমাকে জামাই করবো, কয়টা গরু দেওয়া লাগবে? 4টে গরুতে হবে, বুঝো? পরে ফির কিন্তু 4টে গরু কিনতে পারবো, বাছুর হোক আর বড় হোক, 4টে গরু। আচ্ছা, মনে হয় ছোলের এটা না? এটা কত যাচ্ছিল ভাইয়া? এটা কার গরু? আমার ভাই এটা কেমন চাষ হয়েছিল ভাই আজকে? হ্যাঁ, দাম চাচ্ছি ভাই 60, দাম চাচ্ছি ভাই 260 জোড়া? ও আচ্ছা আচ্ছা, জোড়া। এগুলো বকনা মনে হচ্ছে নাকি ভাই? পোকনালা দাঁতে দেয়নি। আচ্ছা, দাঁতে হয়েছে সম্ভবত, তবে বাচ্চা দেয়নি দর্শক। 2 দাঁত করে ভাই। 2 দাঁত করে। দুইটা জোড়া চাচ্ছে 260। কেমন দাম লাগাচ্ছে আজকে সর্বোচ্চ? 30 মন দাম করে ভাই। 30-এ দেওয়া গেল না। কয়েক হাট তো আগুন ছিল, সেই আগুন বাজারে আপনাদের কিনা মনে হয় লস, একটু লস হচ্ছে। বিশাল লস হচ্ছে। গরুর প্রতি কিন্তু 10,000 বাড়িতে কয়েক হাট আগে কিনা লাগছে দর্শক। সেই বাজারটা মোটামুটি আমদানি বেশি হওয়ার কারণে কিন্তু পড়ে গেছে। আর ভাইরা কিন্তু ওই দামে কিনে নিয়ে এসছে, বাজারে এলোমেলো একটা পরিবেশ দাঁড়িয়েছে আমদানিটা বেশি হওয়ার কারণে। এই হলো পরিস্থিতি মোটামুটি। আর কিছু গরু আমরা এখনও দেখাবো আপনাদের। তবে রনি ভাইয়ের মাল কিন্তু আজকে চলে যাচ্ছে। কে ফোন দিয়েছে? কে এটা? এটা এক ভাই, কি খবর? আচ্ছা, কথা বলেন, আমরা একটু বিদ্যুৎ থেকে কথা বলে আসি। তবে যে গরুগুলি দেখছি এগুলো কিন্তু মোটামুটি যারা বিভিন্ন অঞ্চলের মাংসের ক্রেতা এসেছিলেন, কাশায় যারা, তারা কিন্তু যারা টার্গেটের মধ্যে যেগুলো করেছিল এগুলো অলরেডি বার হয়ে গেছে। এগুলো কিন্তু টার্গেট একটু বাইরে, একটু দাম বেশি চাই, যার ফলে কিন্তু আটকে গেছে। সালাম আলাইকুম বড় ভাই, কী অবস্থা আজকে বেচা কিনের? বেচা কিনা মোটামুটি ভালোই ভাই, ফির মোটামুটি খারাপ। অনেকগুলি গরুতে এখন খাই গেল। কতগুলি আছে আপনাদের? 2টা না আরও আছে? না, পাঁচটা আছে। এখনও 5টা। বেচা কিনা খুব একটা ভালো হয়নি দর্শক কারোই। এটা কেমন চাচ্ছিলেন ভাই কালোটা? এটা হ্যাঁ? চার 45, 145। আর কত পর্যন্ত দাম লাগাচ্ছে এটা? 28 পর্যন্ত দাম কয় ভাই। 28-এর ভিতরে কাস্টমার। তাহলে ছাড়লেন কত হয়? মোটামুটি 30+। 30 উপর নালে কেনাকার বেচবো ভাই। উপর হলে দেওয়া যাবে দর্শক, তাছাড়া বেশি বিক্রি হবে না। 28 পর্যন্ত দাম আছে এই গরুটি। মোটামুটি 5 মিনিট একটু শর্ট হবে, 5 মিনিট নিচ্ছি। এই পাশটা একটু দেখছি। এটা কত চাচ্ছিলেন? এটা 90, 190। কত পর্যন্ত দাম আছে এটা? 55 দাম দিয়েছি। 55 অথবা 60 ছাড়তো, ওইটুকু আর আগায়নি দর্শক, যার ফলে দিইনি। এই যে 5 মিনিট একটু শর্ট, 5.5 মিনিট একটু প্লাস হবে, 6 মিনিটের কাছাকাছি। যাই হোক, এই ছিল মোটামুটি মাংসের গরুর আজকের বাজার দর। ভালো থাকবেন, এই ভিডিও এই পর্যন্ত। সালাম ভাই, সুখ তো দিচ্ছেন রনি ভাইয়ের মতো, যে সুখ দেওয়া যাবে। গরু তো আজকে আরও কিনলেন মনে হয় প্রবাসী। কিনবো আছে, এই যে এটা 92 দাম দিছি। এটার আচ্ছা 92। কত যাচ্ছে এটা? 2000 শর্ট। এক প্রবাসীর জন্য কিনলেন দেখলাম। হ্যাঁ, 2টা বকনা। ওটা বকনা। দর্শক, আমার বিডি রাখাল বন্ধু যে চ্যানেল আছে ফ্রিজিয়ান বকনা, ওখানে কিন্তু ভিডিওটা দেখতে পাবেন, কিনা হয়েছে। আর এগুলো মাংসের গরু রনি ভাইয়ের দোকানে যাচ্ছে। যাই হোক, সহজে তো দেওয়া যাবে। ইনশাআল্লাহ। নাম্বারটা একটু দিয়ে দিলাম। 01728 078 360 360 734। এই ভাইরাও আলছিল, এই যে গেল, এই যে আমার সঙ্গে কথা বলে গেল, এই যে চলে গেল। কোথাকার ভাই? কালিয়াগঞ্জ। কালিয়াগঞ্জ। কিনে নাই গরু? না, কিনতে পারে নাই। ও ভাই, আসলে বিষয়টা কি, বাইরে থেকে লোক আসলে ওরা দাম বেশি চায়। আচ্ছা আচ্ছা। ওরা মনে করে যে আসলে বাইরের লোক দাম বেশি চাইলে হয়তো বা নিবে, আর ওরাও ওই তেমন দাম কমা পারে না ভাই। এই সুবাদে বাইরের লোক গরু কিনতে মিডিয়াটার প্রয়োজন এই কারণে হয়। এখন মানুষ যাই ভাবুক, দালাল ভাবুক আর যাই ভাবুক, অনেকেই বলে তো আসলে দালালের কিন্তু প্রকারভেদ আছে, এটা তো বোঝে না। না আসলে বিষয়টা কি, আসলে সৎ মানসিকতা যদি আমাদের মনে থাকে, মানুষ যাই বলুক, আমরা ওটা খানাবো না। রনি ভাই তো সারা বছরই আসে আপনার কাছে, সেই জন্য অনেকগুলো উঠাই দিলেন সালাম ভাই। হ্যাঁ, এটা আড়িয়ে 4টে হলো ভাই। সার্ভিস আড়িয়ে আছে। সার্ভিস আড়াইয়া এগুলো ছোটি বাড়ি থেকে। দশ এগুলো কিন্তু দামের ধরনের আমরা দিতে পারিনি, অলরেডি উঠে গেছে, সব মিডিয়াম এগুলো। এই রনি ভাই সর্বোচ্চ কত কিনা এখানে আপনার? 170। আচ্ছা, আজকাল মিলিয়ে কিন্তু এগুলো দর্শক যাচ্ছে রনি ভাইয়ের মাংসের দোকানে। হ্যাঁ, 2 দিনে এক গাড়ি হয়ে গেছে। মোটামুটি বাজারটা একটু শিথিল হয়ে গেছে, তার ফলে
কালেকশনগুলি হচ্ছে। ধরেন এটা মোটামুটি দেখতে দেখতে ফুল কমপ্লিট। শালম ভাইয়ের কাজ কমপ্লিট আজকে। ওই আজকের মন ইনশাআল্লাহ ওই যে দুটো আবার থাকলেও ফির আচ্ছা। গাড়ির জন্য আচ্ছা, আবার গাড়ি হচ্ছে, রনি ভাই যাচ্ছে না আজকে, আর এক গাড়ি নিয়ে চলে যাবে। এই কি অবস্থা? একটু নাম্বারটা বলে দেন তো শালম ভাই, দর্শক। 01728 01728 360 360 73 734। দর্শক, আগামী আরও এক গাড়ি হবে।